নমস্কার আপনাদের সবাইকে। আমরা এখন এই দাঁড়িয়ে আছি জেনিভা শহরে। আমরা জিউরিখ থেকে জেনিভা এলাম বেলা 1:55-তে। আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা যাব জেনিভা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সকালবেলায় বেরিয়ে পড়লাম এই রুমল্যাং থেকে জেনিভার পথে। তো আমাদের প্রথমে ট্রেন ছিল রুমল্যাং থেকে জিউরিখ, তারপর জিউরিখ থেকে আমাদের ডাইরেক্ট ট্রেন ছিল জেনিভা। এই জেনিভা হচ্ছে আন্তর্জাতিক কূটনীতির শহর। ব্যস্ত শহরের দৃশ্যপট মিলিয়ে যায় আর চোখের সামনে ভেসে ওঠে সবুজ প্রান্তর। পথে আমরা পেরিয়ে যাই দেশের রাজধানী বার্ন শহরকে, যেখানে মধ্যযুগীয় স্থাপত্য আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। জানালার বাইরে নদীর ধারা, পাহাড়ি আঙুর ক্ষেত আর আঁকাবাঁকা গ্রামীণ দৃশ্যপট একের পর এক বদলে যায়। যত আমরা জেনেভা লেকের কাছাকাছি আসি, দৃশ্য আরো মনমুগ্ধকর হয়ে ওঠে। ঝলমলে নীল জলরাশি আর তার পেছনে গর্ব করে দাঁড়িয়ে থাকা অ্যালপস। পরিষ্কার দিনে দূরে দেখা মেলে মন্ট ব্ল্যাঙ্কের শৃঙ্গ। অবশেষে পৌঁছে যায় জেনেভায়, হ্রদের পাড়ের শহর, কূটনৈতিক সংস্থা আর বিখ্যাত জেট ডিউ ফাউন্টেনের জন্য সুপরিচিত। জুরিকের ব্যস্ত স্পন্দন থেকে জেনেভার বিশ্বজনীন আবহ, এই যাত্রা সত্যি যেন সুইজারল্যান্ডের প্রাণকেন্দ্রের জানলা খুলে দেয়।
শহরের অন্যতম পরিচিত স্থান হল জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর প্যালেস ডেস নেশন, যেটি সারা বিশ্বের কাছে ইউনাইটেড নেশনস নামে পরিচিত। তো এখান থেকে সেটা ডাইরেক্ট বাস রয়েছে এই জেনেভা স্টেশন থেকে প্যালেস ডেস নেশনের জন্য। তো আপনারা এখান থেকে চলে যেতে পারেন সেখানে। এছাড়াও রয়েছে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, তার প্রধান কার্যালয়। এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা জেনেভার সাইটসিং নিয়ে আমরা ফিরে আসব পরের এপিসোডে। তো চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা শীঘ্রই ফিরে আসছি এই জেনেভার সাইটসিং নিয়ে পরের এপিসোডে। ধন্যবাদ।